আছে, যখন ওই সিরিয়ালের মধ্যে যা দেখানো হয় এটাই হয়ে গেছে এখন আজকালকার আমাদের ঘরের ধর্ম। ওই জুমলাগুলোই মুখ দিয়ে বেরোয়, যে জুমলাগুলো, যে সেন্টেন্সগুলো সে ওই ফিল্মের থেকে পাচ্ছে, নাটকের থেকে পাচ্ছে। পোলাপানগুলো ওই ড্রেসে পছন্দ করে, ঈদের মধ্যে দেখবেন আপনাকে বায়না করবে, অমুকের ড্রেসের নাম বলবে, আপনি কোনোদিন শোনেন নাই, জিজ্ঞাসা করেন কোত্থেকে পাইলা, বলছে ওই যে অমুক সিরিয়াল, ওই নাটকে দেখছে। মা শিখাই দেয়, ওই যে নাটকে দেখছে। এটা হচ্ছে আমাদের ঘরের চিত্র, আমাদের ঘরের চরিত্র এটা। তাহলে এবার বুঝেন যে আমরা আমাদের ধর্মের চর্চা ছেড়ে দিয়ে আমরা যে আমাদের ধর্মের থেকে কতটা দূরে সরে গেছি, আমরা যে অন্যের ধর্মে ঢুকে গেছি, এটা আমরা কোনোদিন অনুমানই করতে পারবো না। যে আমরা মুসলিম মুখে তো দাবি করি, কিন্তু আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আমরা যে ওদের কিতাব হয়তো পড়ি না, কিন্তু ওদের সিরিয়াল, ওদের চরিত্র দেখে আমরা যে ওদের জীবনটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে ফেলেছি। এই যে আপনি বার্থডে হলে কেক কাটতে হবে, এটা তো আপনি ওখান থেকেই শিখেছেন, তাই না? এই সিরিয়াল থেকে শিখেন নাই? আপনি তো দেখতে পেয়েছেন যে বার্থডে হলে এমনটা করে, কি করে, কিছু ওই ফুটকা ফুটায়, মোমবাতি জ্বালায়, তারপরে স্প্রে করে, তারপর ফর্ম স্প্রে করে। এগুলো দেখেন আপনার বার্থডেতে আপনি যোগ করেছেন, পেলেন কোথায়? এই যে ওদেরটা দেখে দেখে। কিন্তু আপনি একবারও ভাবেন নাই আপনি যে আপনার ধর্ম ছেড়ে দিয়ে ওদের ধর্মটাকে যে পালন করলেন, এটা আপনি একবারও ভাবেন নাই, এটা আপনাকে ফিলই হয়নি। আল্লাহ কি বলেছে? ওই যে শয়তান, যে শয়তান মানুষকে যে গুমরাহ করে রেখে দেবে, ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, কিন্তু তারা কোনোদিন ভাববেই না তারা গুমরাহ হয়ে গেছে। তারা ভাববে যে আমরা হেদায়েতের পথে আছি, তারা ভাববে যে আমরা হেদায়েতের পথে আছি। তো যথেষ্ট লম্বা হয়ে গেছে, মাত্র আমি 2টা পয়েন্ট উল্লেখ করেছি, ঠিক আছে? বাকি সব কথা রয়ে গেল। ইনশাআল্লাহুল আজিজ আমি মনে করি যতটা কথা আমি উল্লেখ করেছি দিন চর্চার গুরুত্ব সম্পর্কে আরও অনেক সেন্সিটিভ কথা আছে, অনেক সেন্সিটিভ। একটা হাদিস যেটা প্রথমে বলেছিলাম, তো সেটা শুধু ট্রান্সলেট করে রেখে দিই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছেন, এই সম্পর্কে রাসূলুল্লাহ কি বলেছেন। এই হাদিসটা অনেকেরই প্রয়োজন হয়, এই জন্য আজকে নাম্বারিং সহ বলে দিই। কারণ এই হাদিসটার মধ্যে আহলে কোরআনরা আপনাদেরকে ধোঁকা দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনকে ধরতে বলেছে, হাদিসকে ধরতে বলে নাই। মুসলিমের মধ্যে যেটা আসছে যে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ বলছে শুধু কোরআনকে ধরো, কিন্তু শুধু কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতে বলে নাই। কারণ কোরআন ধরাই হবে না হাদিস ছেড়ে দিলে। কোরআনকে ধরা মানেই হলো হাদিসের সাথে ধরা, গ্রিপ লাগবে আপনার। কোরআনটা এমন, এটা গ্রিপ লাগবে, আর গ্রিপটা হচ্ছে আপনার কি? হাদিস। গ্রিপ ছাড়া আপনি ধরতে পারবেন না, কোরআন ছুটে যাবে আপনার কাছ থেকে, আপনি আমলই করতে পারবেন না, এক কদম আমল করতে পারবেন না আপনার হাদিস ছাড়া। এই জন্য একটা বক্তব্যে বলেছিলাম আহলে কোরআনদের জানাজার নামাজ হবে না। কারণ কি জানেন? জানাজার কথা আছে কোরআনে, কোরআনে নাই। তাহলে ওদের মরলে ওদের জানাজার নামাজ হবে না, ওদের দাফন কাফন হবে না। ওদের লাশকে কি করবে? আমি সরকার হলে বা যারা সরকারের পক্ষে হক্কানি লোক হলে ওদেরকে নিয়ে বঙ্গোপসাগর ফেলে দিতাম, বা কি করতাম আল্লাহই জানে। কারণ কি? যেহেতু কোরআনে নাই। বোঝেন কথা।